যে গজলটি বলছি মনোযোগ দিয়ে শুনবেন, উত্তর যদি পারেন হাত উঁচু করবেন। দেখি কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করব? এই ছেলেরা প্রশ্ন করব, উত্তর হবে তো? মাশাআল্লাহ, ভালো করে শুনতে হবে। কি প্রশ্ন করছি আগে ভালো করে শুনবে, তারপর হাত উঁচু করবে, যদি পারো তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? দেখা যাক। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। এরা মনে হচ্ছে না করছি, বলছে আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, হ্যাঁ আমি ওরকম প্রশ্ন করবো না যে সেই রাজুদার পরোটা কত করে, ওইসব জিজ্ঞেস করবো না আমি। হ্যাঁ, প্রশ্নটা কি শোনো। আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কেউ আছো? কেউ হাত তোলো দেখি, কে পারবে? বাচ্চারা শুধু, এটা এখানকার বাচ্চা হোক পেছনের বাচ্চা হোক, পেছন থেকে বাচ্চারা হাত তুলতে পারো। কেউ আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা বলে এখানে মাশাআল্লাহ প্রায় 2-4 বছর ধরে গজল হচ্ছে নাকি, সব ঘটনামূলক গজল পছন্দ করে, শিক্ষণীয় বিষয়। কই বাচ্চা কাচ্চা কই? এই যা প্রশ্ন করেছে সবার জানা দরকার। হ্যাঁ, এই পেছনের বাচ্চারা, এই দেখ একটা বাচ্চা হাত তুলে বসে আছে, কই তুই পারবি? ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে, তাই না? হ্যাঁ, ও পারবে না। একটুখানি কমাও তো, চিচি করে আওয়াজ হচ্ছে, একটু হালকা কমাও। এই কোনো বাচ্চা নেই এখানে? বলে দেবে, উত্তর বলে দেবে। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কেউ নেই? হাত তুলতে হবে। বাদ দিয়ে দিই তাহলে? হ্যাঁ, অত সোজা মনে করো না। হ্যাঁ, শুধু গজল শুনলে জান্নাতি হয়ে যাবে না, তাই না?
গজল শুনে জান্নাতি হয়ে যাবে, ওয়াজ শুনলে জান্নাতি হয়ে যাবে? কেউ নেই, তাই তো? বাদ দিলাম, তোমাদের কাছে সময় দিলাম, তোমাদের হাতে সময় রইলো, বাচ্চাদের হাতে সময় রইলো, তোমরা যদি পারো হাত তুলবে। বড়দের প্রশ্ন হয়ে যাচ্ছে, আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তারা একটু উত্তরটা দেবেন, যারা পারবেন হাত উঁচু করবেন, দেখে নেব। এবারে বলো দাদা বলো চাচা এসেছে, এবারে বলো দাদা বলো চাচা এসেছে, আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড়দের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম প্রশ্ন একজন হাত তুলেছে, কিন্তু সেই চলে যেতে পারবেন মাইক নিয়ে? মাইকটা হ্যালো বলেন দেখি, ওই মাইকটায় ওইদিক গিয়ে হ্যালো বলেন, নইলে ওখানে বক্সে জ্ঞান নেবে, ওইদিক সরে যান, চলে যান। ও মাইকটা অন করো, অন করা আছে, মাইকটা অন করা আছে, একটু হ্যালো বলো। অন আছে ওখানে, অন আছে? হ্যাঁ অন আছে তো, কিন্তু আওয়াজ কই? অন তো আছে, আওয়াজ নেই, তাহলে এই মাইকটা নিয়ে যেতে হবে। এখানে আসেন দাদা ভাই, এখানে আসেন, এই মাইকটা নিয়ে যান, এই মাইকটা নিয়ে যান, একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ একটুখানি যাও, চলে যাও, একটু দিয়ে দাও। আমার একজন দাদা ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ। এসব গজলগুলো আমি এই কারণে লিখেছিলাম যে গজল শুনে মানুষকে আর পরিবর্তন হয় কোনোদিন, তবে যদি কিছু প্রশ্ন করি তারা মানে অজানা কিছু জিনিসগুলো জানতে পারবে। আমি ওই জন্য সমস্ত গজলগুলো লিখেছিলাম যে প্রশ্নের মাধ্যমে এই জিনিসগুলো তারা জানুক। আমার যে দাদা ভাই হাত তুলেছেন অনেক অনেক ধন্যবাদ। দাদা ভাইয়ের নাম একটু জেনে নেবো। জহিরউদ্দিন মন্ডল। মাশাআল্লাহ। এখানে বাড়ি? না, কোড়াপাড়া। কোড়াপাড়া, মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো, সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। 40 বছর, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী। আরেকবার? শেরে খোদা হযরত আলী। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ পাথর। বাহ, মাশাআল্লাহ। আর কাবা শরীফের যে গোলাপি, গোলাপের রং কালো। এই গজলও শুনেছে খুব ভালো, ওই জন্য উত্তরটা গুপগাপ বলে দিল নাকি? মাশাআল্লাহ। সত্যি অনেক অনেক ধন্যবাদ। মাইক নিয়ে চলে আসেন। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দরভাবে উত্তরটা দেওয়ার জন্য। আমার তরফ থেকে মাইকটা অফ করে দেন। আমার তরফ থেকে আমার ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার থাকবে, যে উপহার চুপি চুপি দেবো, কাউকে দেখানো যাবে না। কে দিয়ে আসবে ভাই? একটু দিয়ে আসেন, একটু দিয়ে আসেন। ওই মাইক্রোফোনটা নিয়ে আসেন, আর এটা দিয়ে আসেন। হ্যাঁ ভাই তুমি চলে যাও, মাইক্রোফোনটা নিয়ে চলে আসেন। চলেন। আচ্ছা, মায়েদের কাছে কি প্রশ্ন পাঠাবো? কি বলেন ইমাম সাহেব, কি বলেন? পাঠাবো? আচ্ছা দাদা ভাই, মাইক যার হাতে আছে, একজন কাউকে দিয়ে বইটা পাঠিয়ে দেন, আপনি মাইকটাকে ধরুন। তো কম বুঝলে হবে না। এই দাঁড়াও ভাই, দাঁড়াও। মাইক নিয়ে তুমি যাচ্ছ? প্রশ্ন করব, যে মা হাত তুলবে তার কাছে যাবে, গিয়ে প্রশ্ন শুনে মাইকে তুমি বলবে। হ্যাঁ, তুমি আমাকে বলবে কেউ হাত তুলেছে না, বলবে আমাকে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা করবো। চলেন, আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছে তাদের কাছে আমার প্রশ্ন। দেখি এখানকার মায়েরা, তবে আমার মনে হয় এখানকার মায়েরা অবশ্যই জানবে, কেননা দীর্ঘদিন এখানে জলসা হচ্ছে, মাশাআল্লাহ। এই গ্রামে অনেক আলেম ওলামা আছেন, এখানকার মায়েরা নিশ্চয়ই সব জানবে। দেখি মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ
আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখে চিনো কি তার নাম কোন নারীকে বলো দেখে চিনো কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম প্রশ্ন যে প্রশ্নটা করেছি সেটা হলো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এবং শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় ভাই কেউ যদি থাকে আমাকে বলবে মাইকে যদি কেউ হাত তোলে আমাকে বলবে কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোন নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল আর মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় আছে হাত তুলেছে আচ্ছা ওনার কাছে থেকে শুনে তুমি বলবে ঠিক আছে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজা বুঝে না বাংলা বুঝে না এরা মানে বাংলা বুঝতে পারে আমি বলছি মায়েদের কাছ থেকে শুনে মাইকে তোমরা বলো আমি 4 বার বললাম এই কথাটা হ্যাঁ ভাইকে তো বললাম যে মাইকে তুমি বলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কি বলেছে এর পায়ের নিচে স্বামীর পায়ের নিচে বলেছে বলেছে আচ্ছা ইমাম সাহেব এই উত্তরটা কি করব মায়েরা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত মা বোনেদের উত্তরটা কি হবে ভুল না ঠিক এখন দুটো উত্তর দিয়েছে যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজা দ্বিতীয় উত্তরটা হয়েছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নামও আম্মা জান খাদিজা কিন্তু তৃতীয় প্রশ্নটা যেন একটু ঘোলা ঘোলা লাগতেছে হ্যাঁ স্বামীর পায়ের তলায় জান্নাত এখানে আমার ভাইগুলো এই যারা রয়েছে ভাইগুলো ভাবি কোনোদিন বলেছে আপনার পায়ের তলায় জান্নাত সত্যি কথা বলেন এটা বলেন না বলিনি তা হবে কি করে মাথা নাচ বললেন না বলিনি তাহলে এইটা প্রশ্নটা উত্তরটা আমি নেবো কেমন করে হ্যাঁ তবে বলা যায় না এখানে যারা আছে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে কিন্তু যাদের মাথাগুলো আমার মায়েরা দিনের বেলা একবার দুপুর বেলা বিকেল বেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা শোবার আগে একবার চিবিয়ে তারপরে শোয় তাদের পায়ের তলায় মনে হয় জান্নাত নেই এখানে যারা জান্নাতি মানুষ তাই না আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার হ্যাঁ ওইদিকে একটু দিয়ে দাও চলো মাইক নিয়ে চলে এসো ভাই চলেন আমরা আমার আর দুটো মূল গজল আছে সেটা হচ্ছে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এবং আম্মা জান খাদিজাতুল কুবরা আর আল্লাহ রাসূল দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা মিল মহব্বত ছিল এই গজলটা একটু শুনিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিতে হবে এই গজলটা হচ্ছে আজকের জন্য মূল গজল আমার ফোনটা কোথায় এই গজলটা আজকের জন্য মূল গজল এই গজলটা শুনতে হবে আপনাদেরকে যে আম্মা জান খাদিজা এবং আল্লাহর রাসূল দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহব্বত ভালোবাসা ছিল আর তাদের কাছে থেকে আমরা কি শিক্ষাটা পেলাম এই গজল শোনার অপেক্ষায় আমাদের সঙ্গে একটা বাচ্চা ছেলে এসেছে আপনাদের এলাকার একটা সন্তান ছোট্ট করে একটা গজল সে গাইবে তারপরে আমি আপনাদের সম্মুখে এসে আপনাদেরকে শোনাবো আম্মা জান খাদিজা এবং আল্লাহ রাসূলের দুই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা কেমন ছিল এই বাচ্চাটার গজল আপনারা শোনেন বাচ্চাটা আমার কাছে প্র্যাকটিস করতে যায় আপনাদের পাশের গ্রামেই বাড়ি আমার কাছে গজল শিখতে যায় ছোট্ট করে একটা নাতিয়া কালাম গাইবে তারপর আমি সেই গজলটা আপনাদের শোনাবো শুনতে থাকি বাচ্চারা তাকবীর দাও নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এত মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারই চরণে কাঁদে মন, হৃদয়ে জমা আছে সকল আপন। তোমারই চরণে কাঁদে মন, হৃদয়ে জমা আছে সকল আপন। দেখা দাও আমার শাহে মদিনা, দেখা দাও আমার শাহে মদিনা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, দয়ার নবী মোহাম্মদ, মায়ার নবী মোহাম্মদ, নবী গণ সেরা নবী, নবী গণ সেরা নবী, নবী গণ সেরা নবী, তুমি যে আসমানে চাঁদ। জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, দয়ার নবী মোহাম্মদ, মায়ার নবী মোহাম্মদ, নবী গণ সেরা নবী, নবী গণ সেরা নবী, নবী গণ সেরা নবী, তুমি যে আসমানে চাঁদ। জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, দয়ার নবী মোহাম্মদ, মায়ার নবী মোহাম্মদ। তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হইত না, তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হইত না, তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হইত না। আল্লাহ প্রদীপ নবী তুমি, আল্লাহ প্রদীপ নবী তুমি, নিয়ে এলে মোহাম্মদ। জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, জানের নবী মোহাম্মদ, প্রাণের নবী মোহাম্মদ, দয়ার নবী মোহাম্মদ, মায়ার নবী মোহাম্মদ, নবী গণ সেরা নবী, নবী গণ সেরা নবী, নবী গণ সেরা
দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তুমি আউয়াল আখিরাতে তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনের শাসাদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গরে সেরা তুমি নবী গরে সেরা তুমি নবী গরে সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ মাশাআল্লাহ একটু আস্তে আস্তে গিয়ে দাও আর কি মন নরম করে গাইতে হবে কিছু করার নেই এগোচ্ছি আর একবার তাকবীর হোক নাকি জোর করে নারায়ে তাকবীর আমি বারবার তাকবীর দিতে বলছি তোদের রাগ হচ্ছে মানে রাগ হচ্ছে এই যার রাগ হচ্ছে হাত তোল দেখি একজনে এই রাগ কারোর হবে না আল্লাহ পাকের নাম নিতে গেলে আবার রাগ হয় আমরা তো ইচ্ছে করে বলবো অন্য জায়গায় আমরা কত জায়গায় থাকি কোন জায়গায় কোনো বাচ্চাকে আচ্ছা গেম খেলে কত জায়গায় থাকে কিন্তু আজকে নবিয়ানা মজলিসে যখন এসেছি আমরা একটু বেশি বেশি আল্লাহ পাকের নাম নেব হবে ইনশাআল্লাহ হবে তো হ্যাঁ একটু জোর করে দাও নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর চলেন আমি ছোট্ট করে সেই গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করছি এই গজলটা আজকের একটা মূল গজল তারপর আমি আর বেশি রাত করব না যেহেতু কষ্ট হচ্ছে গাইতে চেষ্টা করব যতক্ষণ হয় শরীর টানে ততক্ষণ হবে কিছু কালাম আপনাদেরকে শোনাবো আচ্ছা বাচ্চারা একটু বসো এরপর তোমাদের জন্য একটা উপহারের গজল আমি গাইবো যেহেতু প্রথমে তোমাদের নিয়ে গজল গাওয়া হয়নি একটু বসো এই গজলের পর তোমাদের কাছে আমি উপহার নিয়ে যাবো ইনশাআল্লাহ চলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল জানেন তার আব্বাজানের অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমির মালিক অনেক বড় লোক ছিলেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে আমার বিয়ের প্রস্তাব দিতে এলো আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম আমার নবী বলেছিল ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় হ্যাঁ তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক আর আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখি কিসের জন্য বিয়ে করতে চাও আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনার জামা কাপড় কেচে দেব হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তানাদের চলছে আর তানাদের সাংসারিক জীবন থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন একটু বড় হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালো বাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায়
রতনকে রতনী চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন আম্মাজান খাদিজা ঘরের মধ্যে আছেন আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা বাড়িতে এলো আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি আল্লাহ রাসূল বাড়িতে এলো একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না হ্যাঁ আমি বাড়িতে এসে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত বসে থাকি আপনার অপেক্ষা করি আমার মায়েরা পারবে হ্যাঁ আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমার জান্নাত এখন উত্তর আপনারা শুনলেন তা কোনো ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টা একটা সময় বাড়িতে এসে দরজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল আমার মায়েদের আর ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উতি আর বলে আমার সোনা আমার স্বামী আমার সোনার চাঁদ আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত এদিকে দরজা ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙে না হ্যাঁ কি শিক্ষা নিতে হবে কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন বাড়িতে এলো আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রাসূল আর দেখে সহ্য করতে পারলো না হাউ মাউ করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছেন আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রাসূল বলছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আজকে তোমার কি অবস্থা ও খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালিক তোমরা সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা ওদিন বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি সুখে আছি আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নেই তবে আমার 3টে আবদার আছে আপনি রাখবেন আল্লাহ রাসূল বলছে বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে 4-5টা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই না জানি কবর যদি আমাকে পিষে দেয় আযাব দেয় আপনার কবর আমাকে আর আযাব দিতে পারবে না কোন পর্যন্ত আমার সওয়াল জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই 3টে আবদার কি রাখবেন খাদিজা তোমার 3টে আবদার আগে মেনে নিলাম আমার মায়েদের আবদার কি হবে আমার মায়েদের আবদার হবে স্বামী বাড়িতে আসলে এরকম আবদার হবে যে কাফন আমার জন্য ভালো কাফন এনে ওসব না এটা কাল কোথায় জানি বলতে জানেন এই সেই সেই পাখি জামা গোলজের মাথা কিসব জামা টামা ফেলাজি হয় তাহলে ওই সব কিনে দেবে বলে দেবে
আম্মাজান খাদিজার আবদার কি ছিল? কবি লিখছে দেখেন, চারিপাশে ঘুরবে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে পাকিস্তানের সওয়ালের সময় থাকবে বসে পাকিস্তানের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন করা হলো কাফন তৈরি করা হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে কবরের চারপাশটা হাঁটতে হবে আল্লাহ রাসূল নিজে কবরে নামলো কবরের চারপাশটা আল্লাহ রাসূল হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে তাই না তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো এই আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছে খাদিজা আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে হবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল শেষ কথা কবি লিখে যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে আসমানের ওই দিকে যায় যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজা চেয়ে দেখব বলে আমি সর্বদা ও গো খাদিজা চেয়ে দেখব বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ শুনলেন একদম নতুন কালাম আজকে হয়তো সেইভাবে আর খুব বেশি শোনানো হবে না তবুও চেষ্টা করা হবে যতটা গাওয়া যায় একেবারে নিরাশ না করে আমরা কিছু গজল আপনাদেরকে শোনাবো এই কোজি তোদের বাচ্চাদের কোনো রিকোয়েস্ট আছে এমন না রিকোয়েস্ট আছে তোদের কোনো আমার অনেক বাবুরা বসে আছে পিছনে আমি একটা কথা বলি ছোট্ট করে তারপর আবার ইমরান ভাই গজল গাইবে আমি মাঝে মাঝে একটু কথা বলি সব জায়গায় জানেন আপনারা আমি একদিন মসজিদে নামাজ পড়ছি ভালো করে কথাটা শুনবেন অনেক জায়গাতে হয় শুধু আমাদের ওখানে হয়েছে বলে আমি শুধু জানাচ্ছি অনেক জায়গাতেই হয় কিছু লোক আছে দেখবেন একটু বয়সকালে গিয়ে নামাজ পড়ে না ভাই একটু বয়সকালে গিয়ে নামাজ পড়ে তো আমি দেখছি একজন চাচা আমার পাশে নামাজ পড়ছে
সব করছে, নামাজের সেজদা রুকু সব হচ্ছে, লোকটা সালাম ফেরাচ্ছে না। আবার দেখছি লোকটা নামাজ পড়ছে, রুকু সেজদা সব হচ্ছে, সালাম ফেরাচ্ছে না। তা আমি বাইরে এসেছি, আমি বললাম চাচাজি আপনি যে নামাজটা পড়ছেন সালাম না ফেরালে তো নামাজটা শেষ হচ্ছে না, আপনি সালাম কেন ফেরাচ্ছেন না? শুধু এই কথাটা জাস্ট বলেছি, একটা এত জোরে হাঁকার দিয়েছে মানে পেশাব করে ফেলার মতো অবস্থা দিয়ে বলছে তোর বয়স বেশি না আমার বয়স বেশি। আচ্ছা এখানে কোনো উত্তর দিতে পারবো আমি? বলছে তুই দুদিন নামাজ পড়াস ধরে আর আমারে শেখাচ্ছিস কিভাবে নামাজ পড়তে হয়। আমি নরম করে বললাম চাচাজি এটা ভুল, যদি আপনার জানার ইচ্ছা হয় ইমাম সাহেবের কাছে জেনে নেন। 2-3 দিন 4 দিন 5 দিন দেখছি সেই একই রকম নামাজ পড়ে যাচ্ছে, সালাম ফেরাচ্ছে না। 4-5 দিন পরে একদিন আবার ওই লোকের পাশে আমার নামাজ পড়েছে, আমি দেখলাম সেদিন ওই লোক সালাম ফেরাচ্ছে। তো একটু মানে যে কোনো জায়গায় হোক আমি একটু বলি, কারণ কিছু কিছু চাচাজিরা আছে লজ্জায় বলতে পারেন ইমাম সাহেবকে, আপনারা অন্য কারো কাছ থেকে শিখে নেবেন, ভুল পড়বেন না। চলো এই আমার এই যুবক ভাইরা নামাজ পড়ো তো ভাই, এই কি বলে নামাজ পড়ো তো? আচ্ছা তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে করে হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেশ পাগলা হয়ে গেছে আজকে পুরো। যাক আলহামদুলিল্লাহ, কয়েকটা ফরমাইশি কালাম এখানে এসেছে। আমার ভাইরা বারবার বলছে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটি গাওয়ার জন্য। এই গজলটা যেহেতু অনেকটা বড় গজল, আমি পুরাতন গজল যেহেতু শর্টকাটে গাইবো। আর আজকের মূল গজল হবে বুড়িমা। বুড়িমা শুনবে তো? বুড়িমা গাইতে হবে তো? তবে বুড়িমাটা কেন লিখেছি এবং বুড়িমাটা কেন লিখেছি সেটা গাইবো, বুড়িমাটাও গাইবো ইনশাআল্লাহ। একটু সময় দেন আমাকে, এখন টাইম হয়েছে 10:47 হয়েছে, আমাকে 11:15 পর্যন্ত একটু টাইম দেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমি অনুষ্ঠান মোটামুটি যে কটা গজল বাকি আছে গিয়ে দেওয়ার চেষ্টা করব। বাচ্চারা একটা গজল তোমাদেরকে নিয়ে গাইবো, আর যে ছেলেটা ডুয়েট করবো বলছিল কই? আমি মানুষ না জেনারেটর, আমি কে ডুয়েট করবো বলছিল?